Sorry, really sorry. এমডি এরকম খেপে লাভ হয়েছে। ও বেটা অফিস থেকে বের না হওয়া পর্যন্ত বেরিয়ে হতে পারছিল না। তুমি আমাকে 8 ঘন্টা পর আসতে বলতে পারতে। সরি বললাম তো। তোমার কথা বলো, কেমন আছো? শোনো না, আমার জন্য একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই, কি কাজ? আমার ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে। তুমি জাস্ট থানায় গিয়ে পাসপোর্টের কপিগুলো দিয়ে আসবে আর বলবে যে শুক্রবার আসলেই হবে। থানা তো পাশেই। যে কোনো থানায় তো হবে না, ডিএমপি হেডকোয়ার্টারে যেতে হবে। ওকে, আচ্ছা কি খাবে এখন বলো, কি লেগেছে? যেটা তোমার খুশি। আমার যে খুশি। এক্সকিউজ মি। তোমার বাবাকে তোমার স্কলারশিপের কথা জানিয়েছো? না। কেন? উনি তো কোনো ব্যাপারে কখনো ইন্টারেস্ট দেখায় না, জাস্ট কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলে ফোন রাখে। তবু এটা তোমার দায়িত্ব। উনি তো কখনো কোনো দায়িত্ব পালন করেনি। কে বলেছে তোমাকে? এখন পর্যন্ত তোমার লেখাপড়ার সমস্ত খরচ তোমার বাবাই দিচ্ছে। এত কথা বলো না তো মা, শুনতে শুনতে আমার কানটা পচে গেল। আর তাছাড়া আমি তো ওনার থেকে কখনো কিছু চাইনি। এভাবে কথা বলো না মা, ছেলে মেয়েদের কোনো কিছু চাইতে হয় না, মা বাবারা এমনিতেই দেয়। তুমি নিশ্চয়ই বলবে না উনি সেকেন্ড টাইম বিয়েটা আমার জন্য করেছে। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন থাকে, সে তার ব্যক্তিগত জীবনকে অস্বীকার করতে পারেনি। এত মহৎ ছিল না তো মা, তোমার মহত্ব দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যে মানুষ তার স্ত্রী আর তার মেয়ের প্রতি রেসপেক্ট করতে জানে না, তাকে শ্রদ্ধা করার তো কিছু নেই মা। কি সব ভাই, আজকে আপনার ভাগ্য কি বলে? ভাগ্য তো ভালোই বলে, কিন্তু বাস্তবতায় করুণ দশা। বস নাকি আপনাকে হেভি শান্তি দিছে? ওনারা বস মানুষ, ঝাড়ি দেওয়া তো ওনার কাজ। ওনারা ঝাড়ি দিবেন আর আমরা শুধু কান পেতে শুনবো। এই কানতে ঢোকাবো আর এই কানতে বের করে দিচ্ছি। ভাই ব্যাপারটা কিন্তু মোটেও এত সোজা না। আমি তো শুনলাম বস নাকি আপনার ব্যাপারে এইচআরে কথা বলছেন। বলেন কি, এত এত সিরিয়াস? কি বলেছে কিছু জানেন নাকি? আপনি চাইলে পারবেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন, উনি তখন ওখানে ছিলেন। তো কই, আমাকে তো বলো মানে মন দিয়ে কাজ করতে। ভাই বসরা কি আমাদের কাছে তাদের সঠিক মনের ভাব প্রকাশ করে? চাকরি খাবে, এই তো এই চাকরি আমি নিজেই ছেড়ে দেবো। ইনক্রিমেন্ট দেয় না, বোনাস দেয় না, খালি ঝাড়ি মারার বেলায় ওস্তাদ সবাই। আরে আসতে বলুন, শুনতে পাবো। শুনলে শুনুক,
দরকার নেই। যেদিন রিজাইন লেটার যেদিন আমি দেবো সেদিন সবাইকে আমি কথা শুনে তারপর বেরোবো। ভাই আপনি হলেন বিদ্রোহী মানুষ, কোনো লায়াবিলিটি নেই, আপনাদেরকে বিদ্রোহ মানায়। আমি বড়ই ছাপোষা, আমাকে সব মানায় না, বরং আপনার সাথে দেখলে আমার নিজের চাকরিটাও যাবে। আমি বসি, আপনি কয়েন দিয়ে আপনার ভাগ্য গণনা করেন। মানুষ হবে না কোনোদিন? বিশ্বাস করো, আমি না সবসময় ট্রাই করি একদম জাস্ট টাইমে আসার, কি যেন একটা হয়। তো জানোই টাইম নিয়ে আমার ঝামেলাটা। তুমি হলিউডের স্ক্রিপ্ট লিখলেই পারো, ওরা তোমাকে মাথায় তুলে নাচবে। আচ্ছা তুমি যদি বিশ্বাস না করো আমি তাহলে কাকে বলবো? আচ্ছা আমাকে কি দেখে তোমার গাঁজাখোর মনে হয়? এগুলো কোনো গাঁজাখুরি গল্প না দিদি, সত্যি আমার টাইম না স্বাভাবিকভাবে চলে না, কখনো স্লো হয়ে যায়, কখনো ফাস্ট হয়ে যায়, কখনো কখনো সবকিছু থেমে যায় একদম। বিশ্বাস করো। এটা কি আমার বেলায় হয় নাকি সবার বেলায়? সবার বেলায়। কি হয়? কখনো কখনো ঘড়ির কাঁটা খুব আস্তে আস্তে ঘোরে, কখনো জোরে জোরে, কখনো সবকিছু খুব স্লো মোশন হয়ে যায়, কখনো ফাস্ট মোশন, কখনো কখনো আমি ছাড়া বাকি সবকিছু থেমে যায় একদম। তুমি সাইকিয়াট্রিস্ট না? জানতাম বিশ্বাস করবে না, এই জন্য বলি না কাউকে কখনো। তোমার আশেপাশের লোকজন বুঝতে পারে? না, আমি ছাড়া কেউই বোঝে না। এটা কি তুমি চাইলেই হয় নাকি যখন তখন? আমি যদি এটা কন্ট্রোল করতেই পারতাম তাহলে তো সুপারম্যান হয়ে যেতাম। সুপারম্যান না, টাইমম্যান। আচ্ছা তুমি সায়েন্স ফিকশন দেখো না কেন? তোমার এই গল্পগুলো সায়েন্স ফিকশন হিসেবে খুব ভালো লাগে। এগুলো কোনো গল্প না তিথি। তাহলে তো আরো ভালো, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখবা। বাংলা সাহিত্য তোমাকে লিখতে দিবা। সবাই শেষ পর্যন্ত একটু পাল্টামি করে। ওকে, আর জীবনে কোনোদিন জানতে যাবে না আমার কাছে কিছু। জি আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ভাই কি বললো বস? কিছু না। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনার উপর দিয়ে একটা টর্নেডো বয়ে গেছে। আপনি আপনার কাজ করেন তো ভাই, পরে কথা বলবো। আমি চলে গেলে তো ভাই আপনি আর বড় বিপদে পড়বেন। কেন? আরিয়ালের ফাইলটা তো আপনার কাছে, বস ওইটার আপডেট জানতে চেয়েছে, কিন্তু আপনি তো ফাইলটা এখনো রেডি করেননি। আরে
এই ফাইলটা তো গতকালকে আসলো মাত্র। সোহেব ভাই, কথাটা আমাকে না বলে বসকে গিয়ে বলেন। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা সারা জীবন এরকম কেয়ারে নিয়ে থেকে যাবেন। বসের চামচামি না করতে বললে তো ভালো লাগে না, আপনাদের শান্তি হয় না। সোহেব ভাই, এই কথাটা আমাকে বলেছেন ভালো, আর কাউকে বললেন না। অলরেডি আপনাকে নিয়ে এই অফিসের ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেছে। সাবধানে থাকবেন, আর ফাইলটা একটু রেডি করে দেন। আমার ঘর বুঝছিস? তুই শুয়ে বলি খাবি না? না রে দোস্ত, টানা ঘুম একদম কাল সকাল 10টা পর্যন্ত। হ্যালো। হ্যালো, হাই। তুমি এভাবে কেন কথা বলছো? আমার একটা ফ্রেন্ড আসছে আজকে, বাসায় ঘুমাচ্ছে এই জন্য। আচ্ছা, তোমার প্রাইভেসি বলে কিছু নেই না? প্রাইভেসির কথা করতে আসলো? এই যে প্রতিদিন তোমার বন্ধুরা বাসায় এসে থাকে। প্রত্যেকদিন কোথায় আসে? আজকে আসছে। কেন এসেছে? ও থাইল্যান্ডে যাবে, আর ঢাকায় কিছু কাজকর্ম আছে এই জন্য। থাইল্যান্ড কেন যাচ্ছে? আচ্ছা, এত কথা তোমার জানা দরকার কি? তুমি জেনে কি করবে? দরকার আছে, বলো। ও থাইল্যান্ডে থাকে, ঢাকায় এসে মাঝে মাঝে আমার বাসায় এসে ওঠে। আচ্ছা বাদ দাও, গিয়েছিল থানায়? না, সঙ্গে যেতে পারিনি আমি। আচ্ছা তুমি এমন কেন বলো তো? একটা কাজও ঠিক মতো করতে পারো না। কালকে যাবো মাস্ট। ওরা একটা টোকেন দেবে, ডেটটা জেনে নিও। আর বেশি দেরি করো না, 4টার পর কিন্তু আবার জমা নেবে না। আচ্ছা আচ্ছা, ওকে। তুমি আজকেও যাওনি না? কালকে যাবো। তোমার যেতে হবে না, আমার কাগজপত্রগুলো আমাকে দিয়ে দাও, আমি করবো যাবো। কালকে যাবো তো, কালকে 12টার সময় আমি দিয়ে আসবো। ওকে, আমি শিওর তুমি কালকেও যাবে না। আমি যাবো বললাম না? শেষে দিয়ে আমার ভিসার ডেটটাই পার হয়ে যাবে। আচ্ছা, আমিও কি যেতে পারি না তোমার সাথে? কোথায়? কোথায় আবার? আমেরিকায়। তুমি ওখানে যে কি করবে? কি করবো মানে? তোমাকে হেল্প করবো, তোমার সাথে থাকবো, ট্রাই করবো হেল্প করার বিভিন্ন অ্যাসাইনমেন্টে। এমনি এমনি তো আর নিয়ে যেতে পারবো না, বিয়ে করলে পারতো। তাহলে চল, আমরা বিয়ে করে ফেলি। এখন বিয়ে করে তো কোনো লাভ নেই, মিনিমাম 6 মাস আগে ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে।
তুমি চাইলেই পারতে আমাকে নিয়ে যেতে। আসলে তুমি কখনোই চাওনি আমার সাথে রিলেশনে যেতে। তুমি আমার সাথে কেন যেতে চাচ্ছ বলো তো? তুমি নিজে অ্যাপ্লাই করলেই পারো স্কলারশিপের জন্য। তোমার মতো এরকম ভালো রেজাল্ট করলে অবশ্যই পারতাম। রেজাল্ট ভালো করে নাই কেন? সবাই তো সমান সুযোগ সুবিধা পায় না। এটা সুযোগের ব্যাপার না, ডেডিকেশনের ব্যাপার। ডেডিকেটেড হলে তুমিও ভালো রেজাল্ট করতে। নিজেকে যেই জায়গায় ডেডিকেট করেছি সেখান থেকে কোনো ভালো রেজাল্ট আসছে না। তুমি কি তোমার রিলেশনশিপের কথা বলছো? না, আমি আমাদের রিলেশনশিপের কথা বলছি। রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে শিখো সোহেল। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে আমি আমার ক্যারিয়ার বিসর্জন দিই। আমি মাস্টার্সের আগে কোনো স্থায়ী সম্পর্কে জড়াতে চাচ্ছি না। এই সুযোগ আমি বারবার পাবো না। Good. Very good. সুযোগের সৎ ব্যবহার করতে শেখো। আমি ওরকম একটা সুযোগের অপেক্ষায় থাকবো। Alright? উঠলাম। আচ্ছা, তোর সমস্যা কি রে? তুই 6 মাস পর ঢাকায় এসে জমি জমা বিক্রি করে এত টাকা নিয়ে যাস, এতগুলো টাকা দিয়ে করিস কি তুই? ইনভেস্ট করি দোস্ত, ইনভেস্ট। যত বেশি ইনভেস্ট করা যায় ততই লাভ। কিসের কিসের ব্যবসা তো? ব্যাংককের সবচেয়ে বড় মার্কেটের পাশে হচ্ছে আমার শোপিসের দোকান। ইনভেস্ট করে আমার শেয়ার বাড়াইতেছি। 4 জন পার্টনার। তোর সব পার্টনার কি বাংলাদেশে? না, 2 জন পাকিস্তানি। চাইতেছি ওগুলো ভাগাইতে। ওরা টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা করে। তুই এমন ভাবে বলি যেন তুই ভাগাইতে চাইলে ওরা ভাগবে। টাকা দিলে অবশ্যই ভাগবে। রেজিস্ট্রেশন তো আমার নামে। তোর কাছে টাকা থাকলে অবশ্য তোরা আমার দোকানে পার্টনার করে নিতাম, আর ওই পাকিস্তানিগুলোরে ভাগাই দিতাম। আমি এত টাকা পাবো কই? কোনো সমস্যা নাই দোস্ত, দোয়া কর পুরো দোকানটা যেন আমার করে ফেলতে পারি। তারপর তোরে ওয়ার্কিং পার্টনার করে আমার সঙ্গে নিয়ে যাব। তোর মতো শিক্ষিত ছেলে থাকলে আমার ব্যবসা করতে ফরেনারদের সাথে খুব সুবিধা হবে। আমি চাইলে ওর ভিসা দেবে? দেবে, সব কিছুর একটা সিস্টেম আছে মামা, ওটা আমি বের করে দেব। তুই শুধু যেতে রাজি থাকলেই হইল। তুই কিন্তু আমি কি করবো? করবি কি মানে? তুই আমার দোকানে বসবি, ফরেনারদের সাথে ইংরেজিতে কথা বলবি, আমার সেল বাড়বে। বেতন কত দিবি? এটা কোনো কথা বললি তুই? আমি বেতন দেবো তোরে? তুই হলি আমার ওয়ার্কিং পার্টনার। বিজনেসের যা লাভ হবে সেটা দুজনে ভাগাভাগি করে নেব। দোস্ত শোন, যে কাঁঠাল গাছের উপর আছিস না তুই এখন, ওখান থেকে নাম, সঙ্গে আমারও নামা। নাহলে আটা কিন্তু গোটের মধ্যে লাগবে, তেলটা পরে দিব আমরা। চল চাগে আসি। ঠিক আছে চল। আপনি কি যে ট্রেডার্সের সাথে কমিউনিকেট করেছিলেন? জি জি স্যার, ওই ওনারা বলেছে স্যার যে রবিবার দিন পেমেন্টটা করে দেবে। আপনার কি মনে হয় ডিস্ট্রাক্টের রফিক সাহেবের সাথে আমার কথা হয়নি? আপনি আমার সামনে বসে আমার এমপ্লয় হয়ে আমার সাথে মিথ্যাচার করছেন। আপনি টোটালি ওদের সাথে কমিউনিকেট করেননি। আমাকে কি আপনার গর্ব মনে হয়? ওরা ওদের পেমেন্ট ক্লিয়ার করে দিতে চেয়েছিল, বাট নো ওয়ান রেসপন্স ফ্রম হিয়ার। আপনি জানেন 50 লাখ টাকার সাথে ইন্টারেস্ট কত হয়? মিস্টার শোয়েব, আপনাকে আমি অনেক সুযোগ দিয়েছি, আর না।
খালি ঝাড়ি। আগামী বুধবার 12টার সময় দিয়েছে। রফিক সাহেবের সাথে দেখা করবেন, সে অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে দেবেন। জি স্যার। তারপরও এই সপ্তাহে ওদের সাথে কমিউনিকেট করে ওদেরকে কনফার্ম করে দেবেন। জি স্যার। লিসেন মিস্টার সাহেব, এবার যেন টাকাটা মিস না হয়। জি স্যার। স্যার তুমি যাওয়ার আগে বিয়েটা করে দিলেই পারতে। কি? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে কি মানে বিয়ে? হঠাৎ এই কথা কেন মনে আসলো তোমার? এমনিতে ওখানে একা থাকার চাইতে কেউ একজন তোমার সাথে থাকলে আমি নিশ্চিন্ত হতাম। মা, আমি এখন আর ছোট নেই। তাছাড়া প্রতি বছর হাজার হাজার মেয়ে যায় করতে, ওরা সবাই নিশ্চয়ই বিয়ে করে যায় না। তোমার মামা একটা ছেলের কথা বললো, ছেলেটা টেক্সাস থাকে, তুমি কথা বলে দেখতে পারো ওর সাথে। মা, আমি যেখানে থাকছি সেটা টেক্সাস থেকে বহু দূর। আর তাছাড়া আমি পড়াশোনা করতে চাচ্ছি, বিয়ে করতে চাচ্ছি না। আমি সেটা বলিনি। পড়াশোনার সাথে তো বিয়ের কোনো শত্রুতা নেই। একটা অচেনা জায়গায় কাছের কেউ থাকলে অনেক সুবিধা হয়। বিয়ে করলে কেউ কাছের হয়ে যায় না মা, সেটা নিশ্চয়ই তুমি বাবাকে দেখে বুঝতে পেরেছো। সব প্রসঙ্গে তোমার বাবাকে টেনো না, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। আমি তো সেটা জানি, পৃথিবীতে একমাত্র তুমি আমার ওয়েল উইশার। সরি, আরো একজন আছে। কে? সেটা তোমাকে আমি পরে জানাবো। দেখো, এমন কিছু করো না যার জন্য সারা জীবন কষ্ট পেতে হয়। এমন কিছুই করবো না মা, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তোমার কথা শুনে তো আমার চিন্তা হচ্ছে। কেউ থাকলে তুমি আমাকে বলতে পারো, তোমার বড় মামার সাথে কথা বলে আমরা এগোতে পারি। এগোবার সময় হলে আমি নিজেই জানাবো মা। ঠিক আছে, যখন ইচ্ছা হয় জানি না। আশা করি তুমি ভুল সিদ্ধান্ত নেবে না। থ্যাংক ইউ মা। আচ্ছা দোস্ত, ধর তোর বিজনেসে যদি 50 লাখ টাকা ইনভেস্ট করা হয়, কিরকম প্রফিট হতে পারে? এটা ডিপেন্ড করে। ধর অফ সিজনে লাখ 1.5 আর অন সিজনে 3-এর উপরে। তো ব্যবসা কি অফ সিজন অন সিজন এগুলো আছে নাকি? সব বিজনেসে আছে। তোর ইনভেস্ট কত? আমার তোমার কোটির উপরে হবে। তুমি তো সব কোটি মতি রে। আচ্ছা ধর আমি 50 লাখ টাকা ইনভেস্ট করলাম, মানে তোর সাথে আমি বিজনেসে ইনভলভ হলাম, মানে কিরকম, মানে মাসে কিরকম প্রফিট পেতে পারি? ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ডিয়ার। তখন তো তুই নিজের চোখেই দেখতে পাবি কত টাকা প্রফিট হচ্ছে। তোর ভাগেরটা তুই নিবি। আচ্ছা, আছে নাকি তোর কাছে 50 লাখ টাকা? দেখি জোগাড় করার চেষ্টা করব। এত টাকা তুই কই পাবি? একটা জমি আছে, এগুলো বেচে দেবো। তাহলে তো ভালো কথা, দুই বন্ধু মিলে একসাথে বিজনেস করব। শুন, আমি যাওয়ার আগে সব বন্দোবস্ত করতে পারিস কিনা, তাহলে দুই বন্ধু একসাথে চলে যাবো। তোর কি ভিসা দিবে? টুরিস্ট ভিসায় যাবি।
ওইখানে সব বন্দোবস্ত আমি করব। তুই আগে তাড়াতাড়ি টাকা জোগাড় কর। শোন, পরের গোলামি করার চেয়ে নিজের বিজনেস করা অনেক ভালো। সূর্য আজকে কোন দিকে উঠলো? কেন? এই যে তুমি আমার আগে এসে আমার জন্য ওয়েট করছো। আমি মনে হয় জীবনে তোমার জন্য আগে আগে ওয়েট করিনি। ওগুলো কয়েক জন্ম আগের কথা। আচ্ছা, ওরা কি বলেছে? ক্লিয়ার করে দেবে নাকি গিয়ে নিয়ে আসতো? আমি কথা বলেছিলাম, ওরা বললো যে কুরিয়ার করে দেবে। তাই তোমার সেমিস্টার কবে থেকে শুরু? সেপ্টেম্বর থেকে শুরু। তো আমি বোধহয় কিছুদিন আগে চলে যাবো, গিয়ে জায়গাটা একটু ঘোরাঘুরি করে দেবো। কতদিন থাকবে? আপাতত তো 2 বছর, তারপরে হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। আচ্ছা, একটা প্রশ্ন না, দেখি 4 বছর যাবো তোমাকে দেখতে। তাই নাকি? গুড। টাকা পাবো কই? জোগাড় করবো যেভাবে পারি। আচ্ছা, তুমি শুধু প্লেন ফেয়ারটা জোগাড় করো আর বাকি সব খরচ আমার। শোনো, আগামী শুক্রবার আমি একটু পুরান ঢাকা যাবো, তোমাকে থাকতে হবে আমার সাথে। পুরান ঢাকা কেন? এমনি ঘুরতে যাবো, ছোট কাটে বড় কাটে যাবো, বিউটি বোর্ডিং এ যাবো, রূপলাল হাউস আর আর্মেনিয়ান চার্চ, সকাল 7টা থেকে রাত। এসব জায়গায় ঘুরে কি হবে? ঘুরবো। একটা দিন ছুটি পাই, ওটা আরো 12টা বাজে। তাই না? ঠিক আছে, তোমার যেতে হবে না আমার সাথে, আমি দিয়ে যাবো। মজা করছিলাম। সরি, আই এম সরি। আমার বন্ধু সাহেব, বসেন 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 বসেন। ভাই, আবার তো কিছু টাকা পাঠাতে হয়। কত? এবার অ্যামাউন্টটা একটু বেশি, 60 লাখ। 60 না, 50। আরে তোর 50-এর সাথে আমার আরো 10 আছে না? আরে মিয়া, 50-60 এগুলো আমাকে লাগে কোনো বিষয় না। আমরা তো কোটি কোটি টাকা পাঠাই। আরে ওটারই আমি টেনশনে আছি নাকি? ওটা তো আমি জানি। আচ্ছা, টাকাটা কি মানে আমি যাওয়া মাত্রই তো পেয়ে যাবো না? আরে আপনি পৌঁছানোর আগেই আপনার মাল পয়সা দেবো, বুঝছেন? কোনো ঝামেলা হবে না তো? আরে কি যে কষ্ট না তুই, মাসুদ বাড়ি দিয়ে আমি প্রতি বছরে বছরে টাকা পাঠাই। বাইরে ব্যাংক ফেল করতে পারে, কিন্তু এই মাসুদ ফেল করবো না, বুঝছেন? আরে বিশ্বস্ততাই তো আমাকে বুঝি নাকি? ঠিক আছে, ভাই আমরা আসি। হ্যাঁ, তাহলে এই কথাই থাকলো। হ্যাঁ, আচ্ছা খারাপ খারাপ, আমিও যাই লোকে, আমারও কাম আছে। বলো বলো। মা, তোমার কি মনে হয় আমার বিয়েটা করে দেওয়া উচিত? হঠাৎ বিয়ের কথা? সেদিন না বিয়ের কথা শুনে খুব বিরক্ত হলি। আরে তোমার কি মনে হয় আমি সেদিন তোমার কথায় বিয়ের ডিসিশনটা নিয়েছি? তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ? শোনো না মা, তোমাকে সেদিন বলেছিলাম না তুমি ছাড়া আমার আর একজন ওয়েল উইশার আছে। তো ওকে তোমার সাথে পরিচয় করে দিতে চাই। কি করে ছেলেটা?
ও একটা চাকরি করে, কিন্তু চাকরিটা বেশ সুবিধার না, কিন্তু ও অনেক ভালো ছেলে, বেটার অপরচুনিটি পেলে অনেক শাইন করবে। কি নাম ওর? ফ্যামিলিতে ওরা কে কে আছে? ওর নাম শোয়েব। ফ্যামিলিতে কেউই নেই। কেউ নেই মানে? চাচা আছে, কিন্তু ওদের সাথে খুব একটা যোগাযোগ নেই। মা বাবা? মা বাবা ওর ছোট থাকতেই মারা গেছে। বড় হয়েছে কোথায়? ওর এক চাচার কাছেই বড় হয়েছে, কিন্তু ওর বোধহয় এসব ব্যাপারে কোনো বিটার এক্সপিরিয়েন্স আছে। আমার সাথে ওর কখনো এসব ব্যাপারে কোনো কথা হয়নি। প্রবলেমেটিক চাইল্ডহুড। এ ধরনের ছেলেমেয়েরা কিন্তু পার্সোনাল লাইফে ডিস্টার্বড হয়। মা, এত জেনারেলাইজ করার তো কোনো মানে হয় না। আমি জেনারেলাইজ করছি না, এমনি বললাম। তুমি যাওয়ার আগে নিয়ে এসো একদিন। তোমার কি মনে হয় যাওয়ার আগে বিয়েটা করে ফেলা উচিত? তুমি কি শিওর যে তুমি ওকে বিয়ে করতে চাইছো? আমি জানি না মা, তবে ও আমাকে আমার মতো করেই বুঝতে পারে। ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগে মা। আরো ভাবো, আমি চাই না তোমার লাইফটা আমার মতো হোক। তুমি এত ভালো কেন মা? আমি বাইরে যে তোমাকে ভীষণ মিস করি। দোস্ত, তোর বিশেষ সব বন্দোবস্ত করে আসছি। তুই সোমবারে গিয়া এজেন্সি থেকে পাসপোর্টটা কালেক্ট করে নিস। মানে কি, তুই যাবি না? না রে দোস্ত, কালকে একটু বাড়িতে যাব, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে। আর শুন, তুই ওই যে টিকিটটা কনফার্ম করে নিস। আর টিকিট কবে করাবি তুই? টাকা কনফার্ম হলেই টিকিট কনফার্ম করে ফেলবো। টাকা এখনো কনফার্ম হয়নি? না, কথা হয়েছে চাচার সাথে, বললো যে বুধবার দিনের মধ্যে মনে হয় হোপফুলি হয়ে যাবে। আচ্ছা দোস্ত, আমার কিছু কি ভিসা বানাবে? ভিসা দেবে নাকি? ট্যুরিস্ট ভিসা সবাইকে দেয়, ওটা নিয়ে একটু চিন্তা করিস না। কি জানি, আমার মনে হয় যে আমার ভিসা দিবে না। এত টেনশন করতেছিস কেন? ভিসা না পেলে তুই আবার অ্যাপ্লাই করবি। তখন টাকা কি করবো? টাকাটা কি করবো মানে? তুই যখন যাবি তখন পাঠাবি, কোনো সমস্যা নাই। না, পরে টাকা দেওয়া যাবে না। কেন? ঝামেলা আছে রে। চাচাকে নিয়ে বলেছি যে আর্জেন্ট দরকার, এই জন্য চাচা কম দামে একদম জলের দামে জমি ছেড়ে দিচ্ছে। আরে চিন্তা করিস না, সব হয়ে যাবে। ঠিক আছে, ঘুমান, রোজ সকালে অফিস আছে, ঘুমা যা, তুই ঘুমা যা। ওকে। হ্যালো শিবন ভাই, সালাম, কেমন আছেন? সরি ভাই, আসলে একদম ভুলে গেছিলাম। জি আছে। আচ্ছা, এই বস বললো আপনারা নাকি টাকাটা নাকি বুধবার দিন ক্লিয়ার করে দেবেন। না না, ওই যে হ্যাঁ, কিন্তু ওই যে আমার বসের সাথে আপনার বসের কথা হচ্ছে, তো আমার বস বললো যে বুধবার 12টার দিকে মনে ক্লিয়ার করবেন। না না, ওই বুধবার দিন মাছ নিব, মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জীবন ভাই, ওকে, সালাম, তাহলে রাখছি, বাই। এইটা হইতেছে আমার, ঠিক আছে? আমারটা দেখা। আপনারটা ওই বাকিটা হইব এই যে মাছ, হ্যাঁ, এটা আপনার। ঠিক আছে স্যার, একটা কথা কম তো, এই মালদারে আপনি আবিষ্কার করলেন করতে গিয়ে? আমি আবিষ্কার করি, নীতি আবিষ্কার হয়েছে। ও, হে আপনার কেমন বন্ধু হয়? ওর তো কাছের বন্ধু না, স্কুলে এক লগে পড়ছি। আর একটা বোকা আছিল। ও, বোকা তো আপনারও দেখলে মনে হয় না। যে কন্যা ভাই, ওই জন্যই তো আমার বিশ্বাস করছে। কথা দিল, যদি টাকাটা ম্যানেজ করতে না পারে?
সে যদি টাকাটা ম্যানেজ করতে না পারে তাহলে ভাববো কপাল খারাপ। কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি রে ভাই। ও মা, আপনার আবার ইনভেস্ট কিসের? কি যে কর না ভাই, পাসপোর্টে ভিসা লাগানো, ডলার ইনভেস্টমেন্ট। তবে টোপ যখন একবার গিলছি একসময় না একসময় মাছ ঠিকই লাগবে। আপনি মেয়ে বহুত খারাপ হয়ে গেছেন। স্যার, আপনার বন্ধুরা আসলে আপনি ল্যাংটা মারবেন কেন? কি যে কর না ভাই, মোবাইলটা বন্ধ করে দেবো, আমার আর খুঁজেই পেব না। আরে আজব, আপনি কি লগে লগে মোবাইল বন্ধ করে দিবেন নাকি? আরে না, কি যে বলেন না ভাই, আমিও তো বোকা নাকি। শুনেন, আপনার কাছে টাকা আইব ঠিক 12টা কি একটায়। আমাকে ট্রেনিং এর পাঠানো হচ্ছে 1 মাসের জন্য। তাই নাকি? কোথায়? চায়না। চায়না? কবে যাচ্ছ? নেক্সট থার্সডে। মানে কি? তুমি আগে বলো। আমি কিছু জানতাম না, হুট করে হয়ে গেল আর কি। পাসপোর্ট আর ভিসা করে দিচ্ছে সব অফিস থেকে। অফিস থেকে করে দিচ্ছে মানে? তুমি কিছু জানো না? জানতাম, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে আন্দাজ করিনি আর কি। আমি চলে যাচ্ছি 2 মাস পর, তার মধ্যে তুমি 1 মাস থাকবা না, এটা কোনো কথা? কোথাও যেতে হবে না তোমার। আমার চাকরিটা থাকবে না। না থাকলে না থাকুক, তুমি যাও না বাস। তুমি তো ঠিক চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে, তো 2 বছরের জন্য। কবে আসবে তার কোনো ঠিক নেই। তুমি যদি আমাদের রিলেশনটাকে ইগনোর করতে পারো, ইগনোর করে চলে যেতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমি কি করতে পারি? আর এই সুযোগ আমি বারবার পাবো না। আর তাছাড়া তুমি কেন ধরে নিচ্ছ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? তো ওরকম ফিলিং তুমি আমাকে দিয়েছো কেন? আমি তো কোনো ফিলিং দিইনি। আমি যখন দেখলাম আমার অ্যাচিভমেন্টে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তখন আমি নিজেই সরে যাচ্ছি। আমিও কিন্তু আমার অ্যাচিভমেন্ট তোমার কোনো এক্সাইটমেন্ট দেখছি না। যাও তখন। লটারি মেরে দিছে মামা। আরে না রে বেটা, প্ল্যানটা এখনো ঠিক মতো বুঝাইতে পারতেছি না। প্ল্যান তো ঠিক আছে মামা। আরে ঠিক নাই, ভাগ আছে বহু দুশো, সবগুলো বন্ধ করতে হবে। ধর, এ যদি এর বন্ধুরে লয়ে আসে তখন এটার দোকান রাখতে আসছ না? দোকান রাখতেছি না এটা ঠিক। ওই রাধে না, কিন্তু কথা হইছে এ যে ইকবালার রোগ পেয়েছিলে, তবে ভাবতেছে কি জানো, এর যে 10 লাখ টাকা, এর 10 লাখ টাকা পাঠাইয়া দিন, কোনো ক্লিয়ার টাকা, বুঝোস নাই? কিন্তু হের বন্ধুর 50 লাখ কিন্তু আমি দিব না।
ভাত খাবে না? না মা, খেতে ইচ্ছে করছে না। এতগুলো কার্ড তোমাকে কে দিয়েছে? মা, শোয়েব চায়না চলে যাচ্ছে 1 মাসের জন্য। তো আমি আর মাত্র 2 মাস থাকবো। তুমি তো দেখছি ভালোই দুর্বল হয়েছে ছেলেটার প্রতি। শেষের 1 মাস তো থাকবে। আমার কেন যেন মনে হচ্ছে আমি যাওয়ার আগেও আসবে না। দূর পাগল, 1 মাসের ট্রেনিং যখন, নিশ্চয়ই ওরা 2 মাস রেখে দেবে না ওকে। মা, ও আসলে আমি ওকে বিয়ে করে ফেলবো। তুমি দেখি বিয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছো। ছেলেটাকে তো আমি দেখিনি। ওকে কালকে নিয়ে এসো, কথা বলবো। মা, ওকে তোমার ভীষণ পছন্দ হবে। ও খুবই ভালো ছেলে, শুধু একটু অলস। তোমার পছন্দ নিশ্চয়ই খারাপ হবে না, কালকে নিয়ে এসো। দেখি ও আসে কিনা। ও আবার একটু লাজুকও আছে। মন ভালো হয়েছে তো? হ্যালো। হ্যাঁ, কই তুই? এই তো আমি বাস থেকে বেরোচ্ছি। টাকা ম্যানেজ হয়েছে? 12টার মধ্যে মনে হয় ম্যানেজ হয়ে যাবে। তো মাসুদ ভাইকে টাকাটা বুঝিয়ে দিস। কেউ কিছু জিজ্ঞেস করলে কিচ্ছু বলবি না। কেন, তুই থাকবি না? না রে, আমার আরেকটা কাজ আছে, ওটা শেষ করে আমি এয়ারপোর্টে চলে যাব। ওইখানে দেখা হবে। তোর টিকিট, পাসপোর্ট সব আমার কাছে। আচ্ছা, ফ্লাইট কয়টায়? ঠিক সন্ধ্যা 7টায়, 5:30টায় রিপোর্টিং। এয়ারপোর্টে পৌঁছে আমার ফোন দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আমি মনে হয় তোকে অন্য একটা নাম্বার থেকে ফোন করবো, তুই ফোনটা ধরিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার, আপনার বন্ধু যখন আসবে আপনি কি এখানে থাকবেন নাকি? আরে না, আমি দূরে লুকায় থাকবো। দেখেন, এ কিন্তু আপনাকে ফোন দিতে পারে। কিছু বলেন না, মোবাইল সাইলেন্ট করে রাখবো। আমার যতদূর মনে হয় টাকা দেওয়ার লগে লগে ও আমার ফোন দেব না। সেইটা আপনি বুঝলেন কেমনে? শুনেন, আমি নিশ্চিত ও টাকাটা ধান্দাবাজি করে আনতেছে। একটু আগে আমার ফোন দিয়ে কইল সে আমার অন্য নাম্বার থেকে ফোন দিল। তার মানে কি? তার মানে দাঁড়াইলো তার মোবাইলটা বন্ধ থাকবো। তাইলে সে আপনার লগে যোগাযোগ করবো কেমনে? মোবাইল ফোনের দোকান থেকে ফোন দিবে। আমি আজকে চলে যাচ্ছি, আর কিছুক্ষণ পর তুমি আমাকে ফোনে পাবে না। আমি মাকে তোমার আর আমার ব্যাপারে বলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুনে হ্যালো।
আমি আপনার যে বিলটা সামনের মাসে দেওয়ার কথা ছিল আমি আপনাকে এটা সময় পে করে দেবো, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই, একটু পরে কথা বলছি। হ্যাঁ ওকে ওকে বাই। কি অবস্থা শিবুর ভাই, কেমন আছেন? আপনি এত বড় ব্যাগ নিয়ে কোথা থেকে আসলেন? ও ওই টাকা নিতে এসেছি। টাকা নিতে এসেছেন মানে? আপনার এমডি তো কিছুক্ষণ আগে এখান থেকে টাকাগুলো নিয়ে গেছেন। এমডি টাকা নিয়ে গেল মানে? উনি কেন টাকা নেবেন? আপনি আপনার এমডি কে জিজ্ঞেস করুন, অথবা উনি আপনি কিছু জানেন না। কি আজব কথা বলছেন? এমডি কেন টাকা নেবে? টাকা তো নেওয়ার কথা আমার। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আরে উত্তেজিত হচ্ছে কেন মানে? আপনি আমার টাকা আপনি মনে করতে পারেন, আপনি আমার টাকা দেন। আপনি কি পাগল? আমার টাকা দেন। হ্যালো, হ্যালো দিদি, আমি আজ বিকেলে তোমার মার সাথে দেখা করবো। তাই নাকি? হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন? আমি যাচ্ছি না, চাই না। আর শোনো, আমি ঠিক করছি চাকরিটা ছেড়ে দেবো। তাই? তাহলে এখনই চলে এসো। ব্যাংকে টাকাটা দিয়ে তারপর চলে আসবো। কিসের টাকা? অফিসের টাকা। আচ্ছা তাহলে রাখি। দিদি শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। তুমি চলে এসো, আমি মাকে বলে দিচ্ছি। আচ্ছা রাখলাম। বাই।